আর বন্ধুরা আজকে চলে এসেছি ডাল বাটা ছাড়ানো ঝামেলা ছাড়া এই বাড়িতেই কী করে ডাল না বেটে তোমরা পুরি বানাতে পারবে তারই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, এখানে আমি 2 বাটি, এই বাটিটার মাপে 2 বাটি ময়দা নিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য কালো জিরে আর নুন, আর দিয়ে দেবো ময়দার জন্য সামান্য 1 চামচ মতো সাদা তেল দিয়ে এবারে এদেরকে জল আগে ময়দাটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ময়দাটার উপরে জল দিয়ে আটা মাখাতে থাকবো। যেমন করে লুচির জন্য আমরা একটা আটার ডো বানাই ময়দার, সেরকমভাবেই এটা বানিয়ে নেব। খুব নরম নয়, খুব শক্ত নয়, সাধারণত যেরকম আমরা লুচির ডো বানাই সেরকমভাবে বানিয়ে এটাকে বানাতে হবে। যেমন রেডি হয়ে গেছে আটার ডোটা। এবার এর উপরে কিছুটা তেল ব্রাশ করে ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গিয়ে দিয়ে দেবো আদা কুচি 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, এগুলোকে ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেসন। বেসন দিয়ে এত সুন্দর মুচমুচে সুন্দর পুরি হয়, সেটা তোমরা একবার বাড়িতে না বানালে বুঝতে পারবে না। তোমরা প্লিজ এইভাবে রেসিপিটা বাড়িতে ট্রাই করো। আর যারা আমার ভিডিও দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এবার দিয়ে দেবো সামান্য নুন দিয়ে বেসনটাকে নাড়তে থাকবো। বেসনটা একটু ভাজা ভাজা করে নেবো। আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা লঙ্কার গুঁড়োটা দেবে। আর দিয়ে দেবো সামান্য চিনি। আর সামান্য জল দিতে থাকবো, খুব বেশি জল দেবার প্রয়োজন নেই। এটা একটা ভাজা ভাজা মতো একটা শুকনো শুকনো ভাব এসে গেলেই অল্প জল দিলেই হয়ে যাবে, ওই 1/2 কাপ মতো দিয়ে এটাকে ভাজা ভাজা করে একটা পুরের ন্যায় তৈরি করে নেব। এই যেমন পুরটা প্রায় রেডি হয়ে এসছে, একদম ঝুড়ো ঝুড়ো করে বানিয়ে নিতে হবে। এবার আমার পুরটা রেডি হয়ে গেছে, যেহেতু এবার তুলে নেবো একটা পাত্রের মধ্যে। আর এইদিকে যে আটাটা যে আছে, আটাটাতে লেচি কেটে নেবো। লুচির থেকে একটু বড় সাইজের লেচি কাটবো, যেহেতু পুরি তৈরি করবো। একটা করে সব লেচিটা আমি কেটে নেবো এরকম সাইজ করে। পুরটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম আধা ঘন্টার মতো, ঠান্ডা করে নিয়ে চলে এসেছি। এই গোল করে এর মধ্যে দিয়ে দেবো পুরটা। এইভাবে পুরটা দিয়ে দিয়ে আমি গোল পাকিয়ে নেব। দিয়ে রেখে দেবো। আর একটা করে তেল ব্রাশ করে রাখবো, যেহেতু একটার উপর একটা রাখবো, নাহলে পরে বেলার সময় জড়িয়ে যেতে পারে। তোমরা অবশ্যই উপরে তেল ব্রাশ করে একটা একটা করে রেখে দেবে। আর সঙ্গে সঙ্গে যদি করো একটা, তাহলে তেল দেবার দরকার নেই, এমনি বেলে তোমরা ভাজতে পারো। এইভাবে আমি সব কটা ভরে নেব একটা একটা করে। এইভাবে তোমরা প্লিজ একবার বাড়িতে বানাও, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর কেমন লাগছে আমার ভিডিও প্লিজ কমেন্ট করে জানিও। আমার চ্যানেলে তোমরা নতুন ভিডিও রোজে পেতে থাকবে, তার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এইভাবে সব কটা পুরো আমি আস্তে আস্তে ভরে নেব। যে সব কটা আমার ভরা হয়ে গেছে, উপরে তেল ব্রাশ করে আমি একটা উপরে একটা যেহেতু রেখেছি, তাই না লেগে না যায়, সেই জন্য তেল মাখিয়ে রেখেছি সবগুলোতেই। এবারে এই যে বেলে নেব। তো তেল দিয়ে আমি এটাকে এবার বেলে নিচ্ছি। খুব পাতলাও না আবার খুব মোটাও না, মিডিয়াম সাইজ করে বেললেই হবে। একটা বেলা হয়ে গেছে, এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে এবার ছেড়ে দেব।
তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে এটা সুন্দর ফুলে যাবে একবারে দুখোল হয়ে। আর বলতে আমি ভুলে গেছি, তোমরা এর মধ্যে পুরের মধ্যে হিং ব্যবহার করতে পারো। আমার যেহেতু হিং ছিল না, হিং আমি দিইনি, কিন্তু তুমি যদি একটা হিং ব্যবহার করো তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে। তোমরা পুরে বা ময়দা মাখানোর সময় একটু হিং ব্যবহার করতে পারো। এইভাবে সবকটা পুরি আমি ভেজে নিচ্ছি। সবকটা পুরি আমি এরকম দুফুল হয়ে ভেজে ফুলেছিল। এই যে আমার রেডি হয়ে গেছে। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর এইভাবে প্লিজ একবার বাড়িতে বানাও। তোমাদের ডালও বাটতে হবে না, কিছু ডালও ভিজিয়ে রাখতে হবে না। খুব সহজেই কম সময়ের মধ্যে তোমরা এইভাবে বাড়িতে পুরি বানাতে পারো। তো আজকের মতো এইটুকুই। আসছি পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে। ততদিনের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে।